বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কেউ ভারতপন্থী, তো কেউ পাকিস্তানপন্থী, তো কেউ সৌদিপন্থী, এই ধরনের কেউ চীনপন্থী, রুশপন্থী। এই অভ্যুত্থানের পরবর্তীতে যে বাংলাদেশে একটা ফ্যাসিবাদকে আমরা করিয়েছি, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনো সম্ভব হয় নাই। আমরা 2015 সালে নভেম্বর মাসে গণসংহতি আন্দোলনের যাত্রা শুরু করি। গণসংহতি আন্দোলন বাংলাদেশে সেই শুরু থেকে পর্যন্ত গণমানুষের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রত্যেকটি অধিকারের লড়াইয়ে হাজির ছিল। তারা বাংলাদেশের মানুষের প্রত্যেকটি স্বার্থ, এখানকার জাতীয় স্বার্থ সমস্ত জায়গায় ইতিহাসের দাগ কোন সময় গণসংহতি আন্দোলন অস্বীকার করে নাই, বরং তার সমস্ত ধরনের যে শক্তি, সামর্থ্য, সেই সামর্থ্য নিয়ে জনগণের সামনে হাজির হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশে এখানে আজকে আপনারা দেখছেন যে বাংলাদেশের সকলেই বলছে যে সংবিধানের সংস্কার ছাড়া এই রাষ্ট্র নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে পারবে না। এই ডাক দিয়েছিল যে রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলন। গণসংহতি আন্দোলন বলেছিল সংকটের সমাধান গণতান্ত্রিক সংবিধান। গণসংহতি আন্দোলন বলেছিল যে বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কেউ ভারতপন্থী, তো কেউ পাকিস্তানপন্থী, তো কেউ সৌদিপন্থী, এই ধরনের কেউ চীনপন্থী, রুশপন্থী, এই ধরনের রাজনৈতিক দল দিয়ে বাংলাদেশে হয় না। বাংলাদেশে দরকার বাংলাদেশপন্থী রাজনৈতিক দল। গণসংহতি আন্দোলন বলেছিল যে এই বাংলাদেশে পুরনো যে বন্দোবস্ত, সেই পুরনো বন্দোবস্ত দিয়ে আর চলবে না, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। গণসংহতি আন্দোলন বলেছিল যে খেটে খাওয়া মানুষের যে অধিকার, তার চাল ডাল ভাতের যে অধিকার, সেই অধিকারের গণতন্ত্রকে আলাদা করা যাবে না। আমাদের চাইল্ডের স্বাধীনতাও লাগবে, আমাদের ভোট দেওয়ার স্বাধীনতাও লাগবে, ভোটে নির্বাচিত হওয়ার স্বাধীনতাও লাগবে। আমরা সেই সংগ্রামগুলো করে যাচ্ছি। গণসংহতি আন্দোলনের মাথার প্রতীক বাংলাদেশের যে খেটে খাওয়া, যে কৃষক, শ্রমিক, রিক্সা চালক, সকলের এখানকার মধ্যবিত্তের সমস্ত মানুষের প্রতি মাথার হচ্ছে তাই যা ঝড় বৃষ্টিতে আপনাকে বাঁচায়। এই দেশটা যখন উঠায় পাথাল, তখন কে হাল ধরবে? তখন হাল ধরবে মাথাল। এই মাথার মার্কা নিয়ে আজকে আমরা জনগণের সামনে হাজির হচ্ছি। জনগণের যে সংগ্রাম আমরা করেছি, আপনারা জানেন যে বাংলাদেশে 15 বছর যাবৎ একটা ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম ছিল। এখানে জনগণের ভোটাধিকারকে তারা হরণ করেছিল। জনগণের ভোটাধিকার হরণের বিরুদ্ধে গণসংহতি আন্দোলন ধারাবাহিকভাবে তার সংগ্রাম চালিয়ে গেছে। আমাদের দলের প্রত্যেকটি নেতা কর্মী তারা তাদের সমস্ত সাহস শক্তি নিয়ে এই সংগ্রামে ছিলেন। যখন জুলাই আন্দোলন হয়েছে, এই জুলাই আন্দোলনে আমাদের দলের প্রত্যেকটি নেতা কর্মী যার যার জায়গা থেকে, অবস্থান থেকে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমাদের নেতা জুনায়েদ সাকি এই সমস্ত সংগ্রামে আমাদের সামনে নেতৃত্বমূলক ভূমিকা পালন করেছেন। আমাদের সমস্ত সংগ্রামের জায়গায় আমরা বলেছি এই অভ্যুত্থানের পরবর্তীতে যে বাংলাদেশে একটা ফ্যাসিবাদকে আমরা করিয়েছি,
কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনো সম্ভব হয় নাই। ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলোপ করতে হলে এইখানে একটা রাজনৈতিক ঐক্যমত্য দরকার। রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নতুন করে এদেশের সংবিধানে গণতান্ত্রিক সমস্ত ধারা যুক্ত করতে হবে। অগণতান্ত্রিক, এককেন্দ্রিক, জবাবদিহিতাহীন সমস্ত ব্যবস্থা বাতিল করতে হবে।